নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ভগবান শিবের এক অনন্য ভক্তের গল্প বলবো, যে শিবলিঙ্গে ভোগ হিসাবে মাংস দিয়েছিল। পুরনো কথা অনুযায়ী কানাপ্পা নায়নার নামে এক শিকারী ছিল। একবার ও জঙ্গলে শিকার করতে গেছিল। তখনই ওখানে ও একটা মন্দির দেখতে পেল। ও মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে গেল। ভিতরে গিয়ে ও দেখতে পেল ওখানে একটা শিবলিঙ্গ স্থাপিত ছিল। শিবলিঙ্গ দেখে ওর মনে শিব ঠাকুরের প্রতি ভক্তি জেগে উঠল, আর ওখানে ও কিছু অর্পণ করতে চাইল। শিকারী ভাবল, এ তো বড়ই অদ্ভুত শিবলিঙ্গ। আমি শুনেছি যখন ভগবান দর্শনে কেউ মন্দিরে যায় তখন তাকে কিছু দান ধ্যান করতে হয়, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটি কিভাবে করতে হয়। আমার কাছে তো শুধুমাত্র শিকার করা তাজা মাংস রয়েছে। এক কাজ করি, এটাই শিবলিঙ্গে চড়িয়ে দিই। ভালো মানুষ শিকারী ওই মাংসটা শিব ঠাকুরকে অর্পণ করে ওখান থেকে চলে গেল। ওই মন্দিরের দেখভাল করত এক ব্রাহ্মণ, যে ওই মন্দির থেকে অনেকটা দূরে থাকত। ও যদিও শিব ভক্ত ছিল, কিন্তু প্রতিদিন অত দূর থেকে মন্দিরে আসা বেশ কষ্টসাধ্য ছিল। সেই জন্য 15 দিনে ও একবার করে মন্দিরে আসতো, আর মন্দির পরিষ্কার করে শিবলিঙ্গে পূজা করে ভোগ অর্পণ করে ওখান থেকেও চলে যেত। পরের দিন মন্দিরে পৌঁছে ওখানে যখন মাংস দেখতে পেল, ও তো চমকে উঠল। ও সঙ্গে সঙ্গে মাংসটা সরিয়ে ক্ষমা চাইতে থাকলো। হে ভোলা শঙ্কর, এ কি শিবলিঙ্গে মাংস? এ নিশ্চয়ই কোনো জানোয়ারের কাজ। আমায় ক্ষমা করে দিও ভগবান, আর কখনো এমনটা হবে না। ব্রাহ্মণ মন্দির পরিষ্কার করে পূজা পাঠ করলো। তারপর ও ফিরে গেল। পরের দিন ওই শিকারী আবার এলো মাংস অর্পণ করার জন্য। এইভাবেই প্রতিদিন ও মন্দির আসে, আর ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে নিজের মনের কথাগুলো বলতো। একদিন ও যখন মন্দিরে পৌঁছলো, দেখলো শিবলিঙ্গে অনেক ধুলো পড়েছে। ও তখন ভাবলো, এই শিবলিঙ্গে কত নোংরা জমেছে, আমি এটা পরিষ্কার করে দিলে কেমন হয়? কিন্তু আমার কাছে তো জল আনার জন্য কোনো পাত্র নেই। হ্যাঁ, একটা উপায় আছে। এই কাছেই একটা ঝর্ণা আছে, আমি আমার মুখে জল ভরে সেখান থেকে জল আনি। শিকারী ঝর্ণার কাছে গেল আর মুখে জল ভরে নিয়ে এলো, আর ও নিজের মুখের জল শিবলিঙ্গে ঢেলে শিবলিঙ্গ পরিষ্কার করলো। শিকারী বারবার মুখে জল ভরে আনছিল আর শিবলিঙ্গ পরিষ্কার করতে থাকলো। পরের দিন যখন ব্রাহ্মণ মন্দিরে এলো, শিবলিঙ্গের উপরে মাংস আর শিবলিঙ্গের গায়ে থুতু দেখে ওর মনে ঘৃণা জন্মালো। ও প্রচন্ড রেগে গেল। এমন নীচ কাজ কোনো জানোয়ার করতে পারে না। এমন কাজ নিশ্চয়ই কোনো না কোনো নীচ মানুষ করেছে। এখন আমায় মন্দিরটা ভালো করে পরিষ্কার করতে হবে, শিবলিঙ্গকে শুদ্ধ করতে মন্ত্রোচ্চারণ করতে হবে। বেচারা ব্রাহ্মণ এখন কি করত? ও পূজা পাঠ করলো, শিবলিঙ্গের শুদ্ধিকরণ করলো, ওখান থেকেও চলে গেল। এরপর যখনই ও আসতো, শিবলিঙ্গের এই একই অবস্থাও দেখতো। এবার ও আর পারল না, শিব ঠাকুরকে জিজ্ঞাসা করলো, হে শিব শম্ভু, এ কেমন পাপী মানুষ যে রোজ আপনাকে অপমানিত করে চলেছে, আর আপনি কিছুই করছেন না। আমি বুঝতে পারছি না যে আপনি এত অপমান কি করে বরদাস্ত করে নিচ্ছেন প্রভু। ব্রাহ্মণের কথা শুনে স্বয়ং ভগবান শিব প্রকট হয়ে গেলেন আর বললেন, ওঠো ব্রাহ্মণ দেবতা, যা তুমি অপমান বলে ভাবছ তা আসলে এক ভক্তের অর্পণ। আমি সেই ভক্ততেই খুশি। ওই ভক্ত ভক্তি ভরে যা অর্পণ করেন আমি তাই গ্রহণ করি। আমার সেই ভক্ত বড়ই ভোলা ভালা, নিঃস্বার্থ নিষ্পাপ মনে আমার পূজা অর্চনা করে। যদি তুমি তার ভক্তির গভীরতা দেখতে চাও, তাহলে কাল ভোরবেলায় এসে মন্দিরের কোণে লুকিয়ে থেকো আর দূর থেকে লক্ষ্য রেখো। এইটুকু বলে ভগবান শিব ওখান থেকে অন্তর্ধান হলেন। পরের দিন ব্রাহ্মণ গাছের পিছনে লুকিয়ে ওই ভক্তের জন্য অপেক্ষা করতে থাকলো। তখনই ও দেখলো ওখানে এক শিকারী নিজের হাতে একটা মাংসের টুকরো আর মুখে জল নিয়ে মন্দিরে প্রবেশ করলো। শিকারী যেই মন্দিরে প্রবেশ করলো, ও দেখলো আগের দিনের মাংস ওইভাবেই পড়ে আছে।
ও ভাবলো যে আজকে ও যে অর্পণ করেছে তা ভগবান স্বীকার করেননি কেন। হে ভগবান, আপনি আজকের অর্পণ কেন স্বীকার করেননি? আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি প্রভু? তখনই ওর নজর শিবলিঙ্গের ডান চোখে পড়ল। ওখানে একটা ক্ষত ছিল। আরে এ কি, শিবলিঙ্গের ডান দিকের চোখ থেকে তো রক্ত ঝরছে। আপনি চিন্তা করবেন না প্রভু, আমি এখনই জড়িবুটি নিয়ে আসছি, আপনার চোখ ঠিক করে দেব প্রভু। গাছের পিছনে লুকিয়ে ব্রাহ্মণ এইসব দেখছিল। শিকারী জড়িবুটি পিষে শিব ঠাকুরের ডান চোখে লাগিয়ে দিল যাতে ও ঠিক হয়ে যায়। কিন্তু এইরকম করার জন্য চোখ থেকে রক্ত আরো বেশি করে ঝরতে থাকলো। এই দেখে শিকারী আর থাকতে পারলো না, নিজের চোখ দান করার পরিকল্পনা করলো। ও একটা চাকু বের করলো আর নিজের চোখটা কেটে লিঙ্গের ওপর রেখে দিল। এরকম করার জন্য চোখ থেকে রক্ত পড়া বন্ধ হলো। শিকারী শান্তির শ্বাস নিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিবলিঙ্গের আর এক চোখ থেকে রক্ত পড়তে শুরু হলো। হে ভগবান, এবার আমি কি করি? মনে হচ্ছে আমার দ্বিতীয় চোখটাও ভগবানকে অর্পণ করতে হবে। আর তখনই ব্রাহ্মণ বলল, হে ভগবান, এ আপনার কেমন ভক্ত যে নিজের চক্ষুও আপনাকে দান করে দিল। ধন্য ভগবান, আপনি একে উদ্ধার করুন। দ্বিতীয় চোখটা তো আমি খুলেই ফেলবো, কিন্তু সেটা কোথায় রাখতে হবে কি করে বুঝবো প্রভু? কারণ আমি তো পুরোপুরিভাবে অন্ধ হয়ে যাব, আমি তো কিছুই দেখতে পাবো না প্রভু। কিছুক্ষণ ভাবার পর শিকারী ঠিক করে ফেলল। এক কাজ করি, যেখানে চোখটা লাগাতে হবে সেখানে আগে থেকে একটা চিহ্ন দিয়ে রাখি, যাতে বুঝতে পারি কোথায় চোখটা লাগাবো। শিকারী শিবের আরেকটি চোখের জায়গায় নিজের পাটা লাগিয়ে রাখলো। যেই ও আরেকটা চোখের দিকে চাকুটা এগিয়ে দিল, ঠিক তখনই ওখানে অলৌকিক প্রকাশ ঘটল আর শিব ঠাকুর প্রকট হলেন। ভগবানকে সামনে দেখে শিকারী আর থাকতে পারল না, তার চরণে পড়ে গেল। ব্রাহ্মণও দৌড়ে মন্দিরে চলে এলো আর হাত জোর করে শিব ঠাকুরের পায়ে পড়ে গেল। ব্রাহ্মণ, দেখো, এই আমার প্রিয় ভক্ত কানাপ্পা নায়নার। কানাপ্পা মানে চক্ষু প্রদানকারী, নায়নার মানে হলো শিব ভক্ত। আজ থেকে সম্পূর্ণ সৃষ্টি তোমাকে এ নামেই চিনবে। শিকারী বলল, প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আপনি আমার এই নতুন নামকরণ করে আমাকে উদ্ধার করেছেন। ভগবান শিব এইসব শুনে হেসে ফেলল। ওনার আশীর্বাদে শিকারীর চোখের রশ্মি ফিরে এলো। ও হাত জোর করে ভগবান শিবের পায়ে শুয়ে পড়ল। ওই দিন থেকে শিকারীর নাম রাখা হলো কানাপ্পা নায়নার। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। এইরকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।